আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত পেরেশানি, আযাব, গজব, মুসিবত থেকে হেফাজত করে শাবান মাসের একেবারে শেষ লগ্নে দেবিদ্বার উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহেও আমাদের অনেক আত্মীয় স্বজন এই জমিনে ছিল না ভাই? কিন্তু সপ্তাহের ব্যবধানে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেক বন্ধু বান্ধবকে কিন্তু হারিয়েছি। আছে না এমন? তো এই সপ্তাহে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, আপনাকে রেখেছেন। আগামী শুক্রবার যে আবার জুমআ পড়তে পারবো এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? মসজিদ থেকে বের হতে পারবো এমন কোনো ওয়ারেন্টি, গ্যারান্টি, নিশ্চয়তা কেউ দিতে পারবে? কেউ পারবে না। অথবা আর এক সপ্তাহ পরে রমজান। আমরা তো সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যেন রমজানের শেষ পর্যন্ত যেতে পারি, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এই দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। রমজান পর্যন্ত যেতে পারবো, রমজানের রোজা রাখতে পারবো এমন কোনো নিশ্চয়তাও কেউ দিতে পারবে? পারবে না। হায়াত যবে শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার সাথে সাথে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোথায় যেতে হবে? কবরে চলে যেতে হবে। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন সবসময় দোয়া করা যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে রাখেন, ঠিক কিনা? যদি আমরা ঈমানের উপর থাকতে পারি, আল্লাহ যদি আমাদেরকে ঈমানের জন্য কবুল করে নেন, তাহলে আমরা যত কাজ করব সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেকের খাতায় তুলে দিবেন, ঠিক না? আর আমরা যদি নেক কাজ অনেক করলাম কিন্তু আমাদের ঈমানের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, আমাদের এই নেক কাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে? বুঝেন নাই কথাটা? আমাদের ঈমান নাই, মনে করেন আমাদের ঈমান নাই, কিন্তু আমি অনেক ভালো ভালো কাজ করলাম কিন্তু আমার ঈমান নাই। আছে না এমন মানুষ? অনেক ঈমান নাই কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, মানুষকে দান সদকা করে, মানুষের উপকার করে, সমাজ সংস্কারে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু তার ঈমান নাই। আচ্ছা বলেন তো, এই ভালো কাজের জন্য সে কি আল্লাহর কাছে কোনো কিছু পাবে? জান্নাত পাবে? পাবে না। তো এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ঈমান ঠিক করতে হবে। আমাদের ঈমান যদি ঠিক হয়ে যায়, ঈমান ঠিক করার পরে যদি আপনি কথা বলেন আর এই কথাটা যদি নেক কথা হয়, বলে এই কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিবেন। এজন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো ঈমান ঠিক করা। কি ঠিক করা? আপনি যদি ঈমান ঠিক করেন, আপনার নামাজ ঠিক হয়ে যাবে, আপনার রোজা ঠিক হয়ে যাবে, আপনার হজ, যাকাত, আপনার দান সদকা সবকিছু ঠিক করে দিবেন কে? আল্লাহ। এজন্য সর্বপ্রথম আমাদের ঈমান ঠিক করতে হবে। তো আমরা যেহেতু একেবারে শাবান মাসের মোটামুটি শেষ দিকে চলে এসেছি, আগামী সপ্তাহেই হয়তো আরেকটা জুমআ পেতেও পারি, রমজানের আগে আবার নাও পেতে পারি। তো বিশেষত আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি যারা আছে, তারা সারা বছর এই রোজার মাসের জন্য অপেক্ষা করেন। যারা নেককার বান্দা বান্দি আছেন, কেন? কারণ কি? বলে এই রমজান মাস অনেক দামি একটা মাস, অনেক সম্মানিত একটা মাস, ঠিক কিনা? যত মাস আছে সবচাইতে দামি মাস কোনটা? রমাদান মাস সবচাইতে দামি মাস।
বলে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি, তারা এই রজব মাস এবং শাবান মাস যখন চলে আসে তখন থেকেই তারা রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে থাকে, যে সামনে রমজান, এখন থেকেই আমার সব ধরনের কাজকর্ম শেষ করতে হবে, যত ব্যস্ততা এখন থেকেই শেষ করে নিতে হবে। কোনো বড় কাজ যদি সামনে চলে আসে, এই কাজটাও তারা চেষ্টা করে যেন রমজানের পরে করতে পারে। অর্থাৎ রমজান তারা শুধুমাত্র ইবাদতের জন্য রেখে দেয়। যারা নেককার বান্দা বান্দী, কোনো লেনা দেনা থাকলে এগুলাও রমজানের পূর্বেই সেরে ফেলে। যাদের উপর যাকাত ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা কি করে? তারা তাদের যাকাতগুলো রমজানের পূর্বেই গরিব দুঃখীদেরকে দিয়ে দেয়, যেন গরিব দুঃখী অসহায় মানুষগুলো রমজান মাসটা সুন্দরভাবে ভালোভাবে কাটাতে পারে। ঠিক কিনা? আর এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য এটা। আর অন্যদিকে আমাদের বৈশিষ্ট্য কি? বলে আমরাও রমজানের জন্য প্রস্তুতি নেই। রমজানের 2-1 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস মারি, আহলান ওয়া সাহলান রমাদান কারীম, এরকম একটা স্টিকার বানিয়ে ফেসবুকে মারি নাকি মারি না? বলেন না, মারি নাকি মারি না? মানে আমি ফেসবুকে বুঝিয়ে দিলাম যে রমজান 2-1 দিন পরে। ঠিক কিনা? আবার যারা রাজনীতি করে তারা কি করে? তারা বিশাল বড় একটা শোডাউন করে, মিছিল মিটিং করে, সবাইকে জানায় যে রমজান চলে এসেছে। আবার যারা ব্যবসায়ী শ্রেণী আছে, রমজান মাস তাদের জন্য স্বর্ণের মাস। কি মাস? সারা বছরের যত কাজা কাফারা আছে, যত লাভ লোকসান আছে, বিশেষত যারা তেল, ডাল, চিনি, শাকসবজি, তরিতরকারি, ফল ফলাদি, কাপড় চোপড়, স্বর্ণ গয়না ইত্যাদি, অর্থাৎ রোজা সংশ্লিষ্ট, ঈদ সংশ্লিষ্ট, ইফতার সংশ্লিষ্ট যত কিছু আছে, যেগুলো পচে না, যে সমস্ত মালগুলো পচে না, তারা কি করে? আরো 2-3 মাস আগে থেকে স্টক শুরু করেছে, যে রমজান আসলেই তারা কি করবে? স্টক ছেড়ে দিবে। তো যারা ব্যবসায়ী শ্রেণী আছে, তারা সারা বছরের কাজা কাফারা এই 1 মাস করে। আর আপনি যখন দোকানে যাবেন, বলবে এই মাস তো ইবাদতের মাস, এই মাসে কি নাই? কোনো ব্যবসা নাই। এই মাসে কোনো ব্যবসা নাই, এই মাস হলো ইবাদতের মাস। তো কেমন করে ইবাদত করে? বলে সারা বছরের যত লাভ লোকসান এই মাস থেকেই তারা কি করে নেয়? শেষ করে নেয়। এই হচ্ছে আমার অধিকাংশ ব্যবসায়ী ভাইদের রমজানের প্রস্তুতি। সবার কথা বলছি না। আর আমরা যারা ভোক্তা আছি, আমরা আমাদের রোজার প্রস্তুতি কেমন করে গ্রহণ করি? বলে আমরা আমাদের রোজার প্রস্তুতি গ্রহণ করি এইভাবে যে ইফতারের টেবিলে 4-5 পদ অথবা 8-10 রকমের ইফতারি না হলে আমাদের ইফতারি হয় না। ঠিক কিনা? আবার আমরা যখন সাহারি করি, ভোর রাতে ভাত খাই, 2-3টা অথবা 4-5টা তরকারি না হলে আমাদের ভোর রাতের খানা হয় না। এভাবেই আমরা কি করি? আমাদের রোজা আমরা উদযাপন করি। আচ্ছা বলেন তো, রোজা কি উৎসব নাকি ইবাদত? বুঝেন নাই? রোজা কি উৎসব নাকি ইবাদত? ইবাদত কিনা? আচ্ছা বলেন তো, আমরা যেটা করি এটা কি আমরা ইবাদত করি নাকি উৎসব করি? কি করি আমরা? আর আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা মুত্তাকি ছিলেন, তারা কি করতেন? তারা কি ইবাদত করতেন নাকি উৎসব করতেন? তাহলে মুত্তাকিদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য আছে নাকি নাই? আছে কিনা? তাহলে আমাদের এই মন মানসিকতা পরিবর্তন করা লাগবে নাকি লাগবে না? লাগবে কিনা? এজন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়াগফিরুয যুনুব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। যে ব্যক্তি কাকে খুশি করার জন্য রোজা রাখবে? কাকে খুশি করবে? আল্লাহকে খুশি করার জন্য যারাই রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের যত গুনাহ আছে সবগুলো গুনাহ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। যিনি তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও ঈমানদাররা, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিপূর্ণ ঈমানদার এবং মুত্তাকি হতে পারো। বলে রোজা শুধু আমাদের উপরে ফরজ না, আল্লাহ আমাদের উপরে ঢেলে দেন নাই। বলে দুনিয়ার সূচনা লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যবে থেকে মানুষ সৃষ্টি করেছেন তবে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের উপর রোজা ফরজ করেছেন। সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরাও পরিপূর্ণ ঈমানদার এবং মুত্তাকি হতে পারি। সবাই বলি সুবহানাল্লাহ। এই রোজা আমাদের উপরেই ঢেলে দেন নাই, এটা ধারাবাহিকতা অনুযায়ী একের পর এক নবীর উপরে, একের পর এক উম্মতের উপরে যেমন ফরজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপরে সর্বশেষ আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন। এজন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে রোজা আবার কেমন জিনিস, রোজা কাকে বলে এটা জানার দরকার আছে নাকি নাই? বলেন না, রোজা কি এটা জানার দরকার আছে নাকি নাই? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। বলে কি থেকে বিরত থাকা? বলে সূর্য সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকা এবং স্বামী স্ত্রী এই সময়ের মধ্যে সব ধরনের সম্পর্ক থেকে, সব ধরনের মিলিত হওয়া সম্পর্ক থেকে বিরত থাকার নাম কি? রোজা। এর নাম কি? রোজা। এর নাম হলো রোজা। সাথে আরো অনেক কাজ তো আছেই। যেমন আমি রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় কি আমি মিথ্যা কথা বলতে পারবো? আমি রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় কাউকে গালি দিতে পারবো? আমি রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় কারো সম্পর্কে গীবত করা যাবে? আমি রোজা রাখলাম, এই রোজা রাখা অবস্থায় আমি কি মানুষের ক্ষতি করতে পারবো? আমি রোজা রাখলাম, রোজা রাখা অবস্থায় আমি একজন দোকানদার হয়ে, আমি রোজাদার দোকানদার, এই রোজাদার দোকানদার হয়ে
আমি কি আমার কাস্টমারকে ঠকাতে পারবো? আমি রোজাদার একজন মানুষ, এই রোজাদার হয়ে আমার যা মনে চায় আমি কি তাই করতে পারবো? না, আমি তাই করতে পারবো না। বলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে যেমন করে রোজা ফরজ করেছেন, রোজা রাখা অবস্থায় আমি কি কি করব, কি কি করতে পারবো, আর কি ছাড়বো, সবকিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন নাকি দেন নাই? বলেন না, বলে দিয়েছেন নাকি দেন নাই? তাহলে যেগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে করার কথা বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, এগুলো করার নাম কি? রোজা। এগুলোর নাম কি? রোজা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, বিনা কারণে যদি কোনো ব্যক্তি একটাও রোজা ভেঙে ফেলে, পরবর্তীতে সারা জীবন যদি রোজা রাখে, ওই এক রোজার পরিবর্তে যদি সারা জীবন রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রোজার মাসে এক রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সারা জীবন এই পরিমাণ রোজা রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব তাকে দিবে না। রোজার মাসে রোজা থাকা অবস্থায়, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে, বড় কোনো কারণ ছাড়া যদি কোনো ব্যক্তি একটা রোজাও ভেঙে ফেলে, পরবর্তীতে যদি সারা জীবন এই রোজার কাজা কাফফারা করে, রাসূল বলেন ওই রোজার মাসে রোজা থাকলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখা হতো, বলে পরবর্তীতে সারা জীবন রোজা রাখলেও তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব হবে না। তাহলে রোজার মাসের দাম আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে আমরা আলোচনায় ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এখন তাকওয়াবান অথবা মুত্তাকি কাকে বলে? বলে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বলে আপনি কাদা মাখানো মাটির মধ্যে চলবেন, আপনার গায়ে কাদা লাগবে না। আপনি আগুন বিছানো পথে চলবেন, আপনার গায়ে আগুন লাগবে না। আপনি কাটা বিছানো পথে চলবেন, আপনার গায়ে পায়ে কাটা লাগবে না। এর নাম হচ্ছে তাকওয়া। আপনি কেমন সতর্ক হয়ে চলবেন, আপনি কত সতর্ক হয়ে চলবেন যে আপনার গায়ে পানিও লাগবে না, কাটাও লাগবে না, আগুনও লাগবে না। যেমন সতর্ক হয়ে আপনি চলবেন, বলে রমজান মাসে আপনাকে এমন ভাবে চলতে হবে যেন আপনি রোজাও রাখবেন, সবার সাথে চলাফেরা করবেন, কিন্তু মানুষের দোষ গুণগুলো আপনার মাঝে আসবে না। আপনি শুধু আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করে, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে রোজা রাখবেন, বলে এটার নাম হলো তাকওয়া। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার সফরে বের হলেন যে দেখি আমার
উম্মতের কি অবস্থা, আমার প্রজাদের কি অবস্থা একটু দেখে আসি। তো চলে গেলেন একটা ঘরের মাঝে, ঘরের পাশে কান লাগিয়ে তিনি শুনতে লাগলেন মা মেয়ে কি বলে। তো মা তার মেয়েকে বলছে, মেয়ে আমার, তুমি দুধের মধ্যে একটু পানি মিশাও, যদি একটু পানি মিশাও তাহলে আমরা আরো বেশি দামে দুধটা বিক্রি করতে পারবো এবং বেশি পরিমাণে দুধ বিক্রি করতে পারবো। তখন মেয়ে তার মাকে বলে, মা, হয়তো আমরা একটু বেশি দুধ বিক্রি করতে পারবো, কিন্তু ওমর যদি জানতে পারে আমাকে তোমাকে একসাথে ফাঁসির মধ্যে লটকাবে। তো বলে, মধ্যরাতে কে দেখবে? ওমর কি দেখবে আমাদেরকে? ওমর তো দেখার কোনো সুযোগ নাই। তো মেয়ে তার মাকে বলছে, মা, ওমর যদিও না দেখে, তো যেই আল্লাহ ওমরকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, ওই আল্লাহ তো দেখতেছে, ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন না, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? বলে, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হলো মুত্তাকি। বলে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার দিনের বেলা সফরে বের হলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন। দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি নিয়ে, ছাগল বা দুম্বা নিয়ে তিনি মাঠের মধ্যে চড়ায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে গেলেন, তার কাছে গেলেন, রাখালের কাছে গেলেন, ভাই আমাকে একটা বকরি দাও, আমি একটু দুধ পান করি, বিনিময়ে তোমাকে অনেক টাকা পয়সা দিব। তো রাখাল বলতেছে, ভাই এটার মালিক তো আমি না, আমি তোমাকে কেমন করে এই বকরি দিব? আমি কেমন করে তোমাকে দিব? বলে, তোমাকে অনেক টাকা পয়সা দিব, দিয়ে দাও। বলে, না, আমি তোমাকে বকরি দিতে পারবো না। পরবর্তীতে ওমর আরো বেশি টাকা পয়সা অফার করলেন যে একটা বকরি আমাকে দিয়ে দাও, এখানে হাজার হাজার বকরি আছে, একটা যদি তুমি আমাকে দিয়ে দাও তোমার মালিক বুঝতে পারবে না। তখন রাখাল বলে, আমার মালিক যদিও বুঝতে না পারে, যে আল্লাহ আমাকে বানিয়েছেন ওই আল্লাহ তো আমাকে দেখছেন। ওই আল্লাহ আমাকে দেখছেন কিনা? বলে, এটার নাম হলো তাকওয়া। আচ্ছা বলেন তো, এই সাহাবীরা যেমন ভাবে তাকওয়াবান হয়েছে, মুত্তাকি হয়েছে, ওই রকম তাকওয়া কি আমরা আমাদের মাঝে আনতে পেরেছি? আনতে পেরেছি? পারি না। বলে, তাকওয়া যদি অর্জন করতে হয় তাদের মতো তাকওয়াবান হতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে, আমাদের আমলের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বারাকাত দান করেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, একেবারে ভয় করার মতো ভয় করবে, বলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে, বলে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিবেন, তার রিজিক বাড়িয়ে দিবেন, তার সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তাহলে যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদের দাম আছে নাকি নাই? বলেন না, তাদের দাম আছে নাকি নাই? তাহলে আমাদেরকেও ওই পরিমাণ তাকওয়াবান হতে হবে, ওই পরিমাণ মুত্তাকি হতে হবে। এই পরিমাণ মুত্তাকি আর তাকওয়াবান যদি আমরা হতে পারি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে এক বিন্দু দেরি হবে না। ঠিক কিনা বাবা? এজন্য সামনে রমজান চলে এসেছে। যাদের মধ্যে এখনো অন্য রকমের চিন্তা ভাবনা আছে যে রমজান মাস সারা বছর ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, এই মাসে বিগত বছরের কাজা কাফফারাও করব, আগামী বছরের কাজা কাফফারাও আদায় করে নেব, যদি এমন চিন্তা থেকে থাকে, আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরে বিনীত অনুরোধ করে বলি, এমন চিন্তা ভাবনা ছেড়ে দেন। মানুষকে আর কষ্ট দিয়েন না, মানুষকে আর কষ্ট দিয়েন না। কেন? কারণ কি? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে
সিদ্দিকদের সাথে থাকবে, সলিহিনদের সাথে থাকবে, যারা আমানতের সাথে ব্যবসা করে, যারা ভালো ব্যবসা করে, যারা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যারা ব্যবসা করবে, বলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে নবীদের সাথে রাখবেন। তাহলে যারা আমানতদার ব্যবসায়ী তাদের দাম আছে নাকি নাই? যারা আমানতদার ব্যবসায়ী, যারা ভালো ব্যবসায়ী তাদের দাম আছে নাকি নাই? এজন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে হবে, নেককার হতে হবে, সলিহিন হতে হবে, আবেদ হতে হবে। যদি এতটুকু তাকওয়া আমরা আমাদের মাঝে আনতে পারি, তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে, আমাদের ব্যবসার মাঝে, আমাদের সমস্ত কাজকর্মগুলাতে আল্লাহ রব্বুল আলামিন বারাকাত দান করবেন। সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে তাকওয়াবান এবং মুত্তাকি আমরা হতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।